জামিলা আমার দিকে নজর করে বলে, আব্বা গো, বারবার মায়ের কথা বলতাম, মা গো আমার আব্বা কবে আসবে গো মা, এক নজর তোমাকে দেখার জন্য, একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য। হে বাবা, তুমি আমার আজরাইল হইয়া আসবা, তা আমি আগে জানতাম না গো বাবা। মাইরো না গো বাবা, মাইরো না। কোনোদিন আর তোমাকে বাপ বলে ডাকবো না, এই মুখ কোনোদিন তোমাকে দেখবো না। দেশে দেশে ভিক্ষা করে খাইবো, তবুও আমাকে প্রাণে মাইরো না, আমার জানটা বাঁচাও। তাহিয়া বলে, হুজুর গো। জামিলা গুহায় পড়ে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, আব্বু গো, তোমার মতো নিষ্ঠুর পিতা এ দুনিয়ায় নাই। আমি কোনো কথা না শুনে চাপা মাটি দিয়ে চলে আসি। হুজুর গো, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ দিতে পারে না। হুজুর, আজ পর্যন্ত নিশিরাত যখন হয়ে যায় গো, রাত্রি শেষ হয়ে যায়, আমার ঘুম আসে না। আমি ঘুমাইলেও স্বপ্নের ভেতরে দেখি মেয়েটি আমার গুহার ভেতরে চিৎকার করে কাঁদছে আর বলতেছে, আব্বা গো, তোমার মতো নিষ্ঠুর পিতা এ দুনিয়ায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, শোনো, তুমি যেই দিন অন্যায় করেছো তখন তুমি কাফের ছিলে, তুমি বোঝো নাই। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামের সুচিতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় ক্ষমা করে দিয়েছেন। যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই যুগে মেয়ে হয়ে লোকেরা মনে করতো এটা পাপ হয়ে আসছে, সেহেতু জন্মের সাথে সাথে পিতা হয়ে মেয়েকে জিন্দা কবর দিয়া দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবুয়াত পাওয়ার পর ঘোষণা করে দিলেন, নারীরা মুক্ত, নারীরা চির আজাদ। মেয়েদেরকে তোমরা এভাবেই জিন্দা কবর দিতে পারো না। ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাই সব মা বোনদের জন্য দায়িত্ব এটাই যে আল্লাহর আইনকে জানা, আল্লাহর রাসূলকে বোঝা এবং সেভাবে নিজের জীবনকে গড়ে তোলা। আপনি মুসলমান, কুরআন হাদিস জানা আপনার জন্য ফরজ। এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আসবে, সেই জীবনে আমাদের উঠতে হবে। এই যৌবন, এই স্বাস্থ্য থাকবে না, শেষ হয়ে যাবে। কবরে থাকার পর উঠতে হবে হাসরের মাঠে, যাবার আগে তৈরি হন। বোনেরা আমার, সারা জীবন দিনের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত রইলেন, যখন মৃত্যু এসে যাবে তখন একজন আলেম এসে বলবে, বিসমিল্লাহি আলা ফিল্লাতি রাসূলুল্লাহ। আপনি নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।